ডিমের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, কিন্তু এই আফগানি এগ কারি একবার বানিয়ে দেখুন, ডিমের অন্য কোনো রেসিপি খেতেই ইচ্ছে করবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আপনারা দেখছেন মেসের হেঁসেল, আর আজকে আমাদের রেসিপি হচ্ছে আফগানি এগ কারি। তো আফগানি এগ কারি বানানোর জন্য সর্বপ্রথম আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে 1/2 পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজের স্লাইসটা একটু মোটা রাখতে হবে, যাতে ফ্রাই করার সময় তাড়াতাড়ি গলে না যায়। আর নিয়েছি গোটা জিরে, গোলমরিচ, এলাচ ও দারচিনি, কিছু আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4টে কাজু, বেশ কিছুটা ধনেপাতা, 60 গ্রাম মতো দই, আর নিয়েছি 3টে ডিম। ডিমটা এইভাবে কেটে নিতে হবে, যাতে মশলাটা এর ভেতরে খুব ভালোভাবে ঢোকে। এবার একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এতে কেটে রাখা আদা, গোটা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। হালকা হালকা ব্রাউন কালার চলে এলে এটা তুলে নেব। এবার ওই তেলেই ডিমগুলোকে ভেজে নেব। ডিমের ওপরে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দেব। বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজ, কিছু ধনেপাতা আর 4টে কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওই তেলেই কিছু গরম মশলা দিয়ে দেব। প্রথমে সামান্য গোটা জিরে, দারচিনি, এলাচ ও কিছু গোলমরিচ দিয়ে ভেজে নেব। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিতে হবে। এখন এতে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এতে দইটা ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে কন্টিনিউয়াসলি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইটা না ফেটে যায়।
এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঢাকা খুললেই আফগানি এগ কারি রেডি। সবশেষে কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে আজ আসা যাক